আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিংটা কি জিনিস, বা হচ্ছে টুইটারে আমরা কেন মার্কেটিং করি, বিশেষ করে গিগের ইমপ্রেশন বাড়ানোর জন্য এবং গিগের রিচ বাড়ানোর জন্য আমরা মার্কেটিং গুলো করে থাকি। এবং এই মার্কেটিং গুলো বিভিন্ন প্ল্যাটফর্মে করা হয়ে থাকে। এক হচ্ছে আমরা অফিসিয়াল অফিসিয়ালি যদি চিন্তা করি, তাহলে হচ্ছে আমরা প্রথমে এই গিগের মার্কেটিং গুলো আমাদের লিঙ্কডইনে করতে পারি। তারপরে হচ্ছে মার্কেটিংটা টুইটারে করতে পারি। তারপর ফেসবুকে করতে পারি। দেন আরো একটা প্ল্যাটফর্ম আছে, যে মনে পড়ছে না, তিনটা প্ল্যাটফর্ম টোটাল হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে, সরি, আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং। এই চারটা প্ল্যাটফর্মে আমরা সুন্দরভাবে আমাদের গিগের মার্কেটিং করতে পারি। মার্কেটিং করার জন্য হচ্ছে বিশেষ করে আমাদেরকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়। স্ট্র্যাটেজি গুলোর মধ্যে একটা হচ্ছে, ফাইবার কখনো চায় না যে তার লিঙ্ক, অথবা হচ্ছে অন্যান্য মার্কেট প্লেস কখনো চায় না তার লিঙ্ক গুলো আমরা ডিরেক্টলি ওই সকল প্ল্যাটফর্মে গিয়ে মার্কেটিং করি বা হচ্ছে লিঙ্ক শেয়ার। ফাইবার অফিসিয়ালি বলে দিয়েছে, গিগের মধ্যে যদি যাই তাহলে হচ্ছে গিগের শেয়ারের মধ্যে ক্লিক করলে ওখানে সরাসরি বলে দেওয়া আছে যে আমরা এই লিঙ্ক গুলো কোথায় কোথায় শেয়ার করতে পারি। এবং চারটা প্ল্যাটফর্ম, ফাইবারের গিগের লিঙ্ক সরাসরি ফেসবুক, লিঙ্কডইন, টুইটার এবং হোয়াটসঅ্যাপ, এই চারটা জায়গায় হচ্ছে সরাসরি মার্কেটিং করতে পারে, তাতে কোনো সমস্যা হয় না। এর বাইরে যদি মার্কেটিং করতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে মার্কেটিং এর জন্য আমাদের ফাইবারের লিঙ্ক গুলোকে শর্ট লিঙ্ক বা শর্ট ইউআরএল করে মার্কেটিং করতে হয়। আচ্ছা, যেহেতু আজকের ক্লাসটা আমাদের টুইটার মার্কেটিং, তো টুইটারে মার্কেটিং করতে গেলে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গুলোকে কনভার্ট করে পার্সোনাল অ্যাকাউন্ট গুলোকে পার্সোনাল অ্যাকাউন্ট গুলোকে কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যেতে হয়। বিজনেস অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমরা আমাদের মার্কেটিং গুলো করে থাকি। তো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কোনো শর্ত নাই। আমাদের পুরাতন যদি কোনো টুইটার অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে হচ্ছে পুরাতন সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা টুইটারে মার্কেটিং টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মার্কেটিং করতে পারি। টুইটারে মাল্টিপল অ্যাকাউন্টেও তেমন কোনো ঝামেলা করে না। তো শুধু কাজ হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট যেগুলো থাকবে সেগুলোকে কনভার্ট করে বা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে আমরা মার্কেটিংটা শুরু করি। তো যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম স্যার। আমি স্ক্রিন শেয়ার করছি, দেখা যাচ্ছে স্যার? যে কামাল হোসেন স্যারের ডিভাইস থেকে কাজ করছে, ওনারটা দেখা যাচ্ছে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করলাম। রুমের পার্টটা উপর থেকে ক্লিক করে ধরে নিচে টানলাম। আচ্ছা থাক, লাগবে না, লাগবে না। Okay. আমরা সরাসরি চলে যাব twitter.com। twitter.com লিখে সার্চ করি। টুইটারটা বর্তমানে এক্স নামে পরিচিত হয়েছে। আজকে যেটা টুইটার ছিল সেটা বর্তমানে এক্স নামে পরিচিত। টুইটারটা সম্পর্কে যদি বলি, টুইটারটা হচ্ছে একটা মাইক্রো ব্লগিং সাইট। মাইক্রো ব্লগিং সাইটে এখানে যা কিছু লিখবো, যা কিছু শেয়ার করা হবে, খুব ছোট ছোট প্যারাগ্রাফ বা হচ্ছে ছোট ছোট আর্টিকেল আকারে শেয়ার করা হয়।
এবং এখানে 120 ক্যারেক্টার, 80 অথবা 120 ক্যারেক্টারের বেশি তেমন কিছু লেখা যায় না, বা হচ্ছে তেমন বেশি লিখতে পারি না। তো যার কারণে হচ্ছে এখানে মাইক্রো ব্লগিং সাইট বলা হচ্ছে। এবং যত কিছু আপডেট আসে, লিঙ্কডইন, আপওয়ার্ক, ফাইবার, বা হচ্ছে টেকনোলজিক্যাল বা টেক রিলেটেড যে কোনো কিছু, বাইরের দেশে টুইটারের প্রচলন সবচেয়ে বেশি। এবং যত কিছুর আপডেট আসে সবার আগে হচ্ছে টুইটারে আসে, দেন হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়ে পৌঁছায়। আচ্ছা, যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেহেতু হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবো। ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পরে হচ্ছে আমাদেরকে নাম দিতে বলবে। থাকলে আপনার নামটা লিখবেন। আপনি কামাল হোসেন স্যার। তো আমাদের নাম লিখেছি। এক মিনিট। কামাল হোসেন। দেন আমাদেরকে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে বলছে, এখানে ফোন নাম্বার চাচ্ছে। এটাও হচ্ছে আমাদের লিঙ্কডইনের মতো, ফোন নাম্বার দিয়ে হচ্ছে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। ফোন নাম্বারে হচ্ছে ভেরিফিকেশন কোড আসে না, যার কারণে হচ্ছে ইউজ ইমেল ইনস্ট্যান্ট। ইমেলের মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে আমাকে এখানে ইমেল দেওয়ার জন্য বলছে। দেন আমরা আমাদের ইমেলটা দিয়ে দিই। ইমেলটা লিখবেন। আমি একটা কথা বলেছিলাম, আমরা কখনো হচ্ছে অটো সাজেশন বা অটো সেভের কাজ করি না। এই অটো সেভ, অটো সাজেশন কাজগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো। যাই হোক, দিয়ে ফেলছি। এরপরে চলে যাব হচ্ছে ডেট অফ বার্থ। মান্থ, ডেট এবং ইয়ারটা দিবেন। মান্থ, ডে, ইয়ার দেওয়ার পরে হচ্ছে নেক্সট করুন। নেক্সট আসার পরে আমাদেরকে একটা পাজল দেখাও। পাজলটা এক একজনকে এক এক রকম করে দেখাবেন। মূলত হচ্ছে এই ছবিটা যে অবস্থাতে আছে, আমাকে এই ছবিটা একই রকম ভাবে মিলে দেওয়া হবে। তো এক নম্বরে move the icon into the indicate orbit. ওকে, এটা এক নম্বরেই আছে। সাবমিট করে দিন। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে সেটা 2 নম্বরে বসবে। তাহলে হচ্ছে আমাকে এটাকে মুভ করে নিতে হবে। 3 নম্বরে, 3 নম্বরে হচ্ছে শেয়ার। 3 নম্বর। 5 নম্বরে হচ্ছে পাখি। 5। 2 নম্বরে। লাস্ট 1। ঠিক আছে। সেকেন্ডটা ডাবল বলা কেন? 1 নম্বর।
চার নম্বরের সোফা। চার নম্বর হচ্ছে সোফা। ছয় নম্বর। তিন নম্বর। নম্বরে আছে 5 নম্বর। কাজ শেষ। কাজ শেষ। সাবমিট করার পরে হচ্ছে আমাদেরকে আমাদের ইমেল আইডিতে একটা ভেরিফিকেশন কোড দিয়েছে, এবং সেই ভেরিফিকেশন কোডটা হচ্ছে নিয়ে এসে এখানে বসাতে হবে। নতুন একটা ট্যাবে যাই। ইমেলটা কি এটা? MH94156681। সরাসরি ইমেলে যাই। ইমেল থেকে যে কোডটা আছে সেখানে copy করে এনে আমরা আমাদের প্রয়োজনে বসাই। Next, একটা 8 ক্যারেক্টার পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যেটা হচ্ছে ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার, বাকিগুলো স্মল লেটার, দেন নাম্বার দিয়ে আপনার পাসওয়ার্ড জেনারেট। এবং মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা সরাসরি সাইন আপে চলে যাই। পাসওয়ার্ডটা আপনার ব্রাউজারে সেভ করে রাখছি, ব্রাউজারে সেভ হয়ে গেছে। পরবর্তী যে কোনো সময় হচ্ছে ব্রাউজার থেকে নিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন। দেন আমাদের একটা প্রোফাইল ইমেজ বা প্রোফাইল পিক দিতে হবে। আপাতত হচ্ছে আপনার একটা ছবি আপলোড করুন। যে কোনো ছবি আপলোড করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। ছবি আপলোড করেন। একদম আবার ফোল্ডারে যান আপনি। ফোল্ডারে যান। ছবি চেঞ্জ করার জন্য ফোল্ডারে যান। এখান থেকে দেখে আপনার ছবিটা আপলোড সিলেক্ট করে আপলোড করেন।
ছবি দিলাম, ছবি ছবি দিলাম, অ্যাপ্লাই দিলাম। নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে একটা হ্যান্ডেল বার নেম দিতে বলছে, যেটা হচ্ছে বিশেষ করে টুইটারে আমাদেরকে বিভিন্ন মানুষজন বা বিভিন্ন পার্সন নাম ধরে ডাকবে। ঠিক আছে, এখন হ্যান্ডেল বার নেম হচ্ছে @, এমডি কামাল বা হচ্ছে কামাল হোসাইন, যেভাবে আমরা দিই সেভাবে হচ্ছে আমাকে ডাক। কামাল হোসাইন দেওয়ার পরে হচ্ছে আমাকে এখানে দিচ্ছে না, অলরেডি হচ্ছে এটা নিয়ে নিচ্ছে। এই ক্যারেক্টারটা দেই, বা হচ্ছে 001 দেই, 7 নাম্বার, এই ক্যারেক্টারটা হচ্ছে এখনো ইউজ হয় নাই। ঠিক আছে, তো শেষে অনেক চেষ্টা করবেন যে হচ্ছে পুরো নামটা দেওয়ার জন্য শেষের দিকে যদি কোনো ডিজিট আহ না দিয়ে থাকতে পারি, আর যদি দিতে হয় তাহলে হচ্ছে ডাবল 0 থেকে শুরু করবেন, দেখবেন যে হচ্ছে অনেক সময় বসে যায়। আচ্ছা, একটা হ্যান্ডেল বার নেম দিলাম, তারপরে হচ্ছে নেক্সটে চলে যাই। স্টাইল এটা, ওকে। আচ্ছা, হ্যান্ডেল বার নেমটা অটোমেটিক নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের টুইটারের মেইন প্রোফাইল। টুইটারের প্রোফাইল থেকে হচ্ছে আমরা সরাসরি পার্সোনাল প্রোফাইল থেকে ক্লিক করি। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করলে হচ্ছে আমাকে আমাকে হ্যান্ডেল বার নেমটা দেখাচ্ছে, কবে জয়েন হয়েছে, ফলোয়ার কত, এগুলো দেখাচ্ছে। তেমন কিছু আর কোনো এখানে দেখাচ্ছে না। সরাসরি চলে যাবে এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইল থেকে হচ্ছে পার্সোনাল প্রোফাইল, আমরা যারা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করেছি সবার পার্সোনাল প্রোফাইল গুলোকে হচ্ছে কনভার্ট করবো। বায়ো লিখতে বলছে, বায়োটা এখন দরকার নাই। আমরা সরাসরি হচ্ছে সুইচ টু প্রফেশনালে যাব। প্রফেশনালে আসার পর হচ্ছে এগ্রি এন্ড কন্টিনিউ, দেন এ ডেসক্রিপশন লিখতে বলছে, অ্যাড এ ডেসক্রিপশন। ডিজিটাল মার্কেটার, লিড জেনারেশন এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। নেক্সট আসার পরে হচ্ছে আমাকে এখানে একটা ক্যাটাগরি সেট করতে বলছে, আমি কোন ক্যাটাগরিতে কাজ। ক্যাটাগরিটা হচ্ছে আমাদের, একটু স্ক্রল করে নিচে আসি, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। দেন নেক্সটে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমরা কেমন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি সেটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। অবশ্যই আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো জুম করি, জুম করলে হচ্ছে এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। বেস্ট ফিট ফর ব্র্যান্ড, রিটেল শপ, সার্ভিস প্রোভাইডার এন্ড অর্গানাইজেশন। ক্রিয়েটর মোড যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাথলেটস অথবা হচ্ছে পাবলিক ফিগার বা ইনফ্লুয়েন্সারদের জন্য হচ্ছে ক্রিয়েটর মোড, এবং তাদের জন্য হচ্ছে এরকম ব্লু বাটন বা ব্লু আইকন দিয়ে হচ্ছে তাদের প্রোফাইল গুলো দেখায় আমাদের। আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, দেন নেক্সটে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। আমরা সরাসরি যদি প্রোফাইলের মধ্যে আসলে হচ্ছে আমার বায়ো আমাকে দেখাচ্ছে, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি কবে জয়েন হয়েছি সেটা দেখাচ্ছে। এডিট প্রোফাইলে আসি, লোকেশন।
লোকেশন, কোন সিটি বা জেলা শহরে থাকি সেই জেলা শহরের নামটা দিবি। তাও, আবার আমাদেরকে এখানে ওয়েবসাইট অ্যাড করতে বলছে। এই মুহূর্তে আমাদের যেহেতু কোনো ওয়েবসাইট নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কোনো প্রকার লিঙ্ক বা হচ্ছে কোনো ওয়েবসাইট অ্যাড করবো না, এবং অ্যাড না করলেও কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে একটা কভার ইমেজ নিজেদের মতো করে তৈরি করে অ্যাড করে নেব। টুইটারে আসলাম। টুইটারে আসার পরে আমি যদি টুইটার একটু রিভিউ নেই বা হচ্ছে টুইটারকে একটু দেখি, এখানে আমাকে এই মুহূর্তের জন্য হচ্ছে কোনো কিছু দেখাচ্ছে না। আচ্ছা, টুইটারের একদম প্রথম কাজ হচ্ছে আমাকে আমার পছন্দের যে টপিক গুলো থাকবে সেগুলোকে হচ্ছে ফলো করে রাখা। যার জন্য হচ্ছে আমি হোমে আসি। হোমে এসে হচ্ছে আবার এখানে সার্চ বার বা হচ্ছে সার্চ আইকনের মধ্যে সবার আগে এসে হচ্ছে ফাইবার লিখে সার্চ করি। ফাইবার লিখে সার্চ করি, ফাইবারের যে অফিসিয়াল পেজটা আছে সেখানে হচ্ছে ফলো করে রাখবো। অফিসিয়াল এবং ভেরিফাইড অ্যাকাউন্ট, ফাইবার এবং ফাইবার সাপোর্ট দুইটাকে হচ্ছে হেল্প করে ফলো করে রাখছি। আর এফিলিয়েটস ফাইবার রিলেটেড হচ্ছে মার্কেটিং যারা করে তাদের মধ্যে ছোটখাটো কিছু জিনিস এখানে শেয়ার করা হয়। এফিলিয়েটসটাও হচ্ছে ফলো করে রাখতে পারি, সমস্যা নেই। ফাইবারের পরে সরাসরি চলে যাব হচ্ছে আপ। মূলত হচ্ছে এই প্ল্যাটফর্ম গুলোকে আমরা ফলো করে রাখতেছি এই কারণে, যদি কোনো বড় কোনো আপডেট আসে বা হচ্ছে নতুন কোনো আপডেট আসে বা তাদের নতুন কোনো টিপস বা ট্রিক্স যদি আসে, তখন কি হচ্ছে আমরা এই সাইটে আসলে বা টুইটারে আসলে সবকিছু পেয়ে যাবো। একই রকম লিঙ্কডইন, লিঙ্কডইনটাকেও হচ্ছে ফলো করে রাখলাম। আপওয়ার্কের সাথে আছে আপওয়ার্কের সাপোর্ট, আপওয়ার্ক হেল্প। আপওয়ার্ক হেল্পকে আমি ফলো করে রাখলাম, এটা পেন্ডিং এ আছে এবং এটা একটু সময় নিয়ে হচ্ছে অ্যাপ্রুভ করে নিই। দেখেন, আপওয়ার্কে আসা টুইটারে আসার পরে এখানে টুইটারে মার্কেটিংটা আপনারা বা হচ্ছে মার্কেটিংটা আমরা কিভাবে করব? যেহেতু অল্প কিছু সংখ্যক ওয়ার্ড বা হচ্ছে অল্প কিছু সংখ্যক টেক্সটের মাধ্যমে হচ্ছে আমরা মার্কেটিং গুলো করি। সরাসরি হচ্ছে আমি এখানে ফাইবার গিগ লিখে সার্চ, ফাইবার গিগ লিখে সার্চ করার পরে দেখবেন এখানে ফাইবার গিগ প্রমোশন অথবা ফাইবার গিগ প্রমোশন, সরি, ফাইবার গিগ মার্কেটিং, এইভাবে হচ্ছে অনেকের প্রোফাইল দেখবেন, যেগুলো হচ্ছে মূলত বিভিন্ন রকম পার্সনের অ্যাকাউন্ট এবং তাদের ওখান থেকে হচ্ছে ফাইবারের বিভিন্ন রকম গিগের মার্কেটিং করা হয়েছে। এবং একজনের এক প্রোফাইল দেখাচ্ছে চেক আউট মাই ফাইবার, চেক আউট মাই গিগ অন ফাইবার, 30 days বেসিক প্যাকেজ, ব্লগ টাইপ বা হচ্ছে যে কোনো একটা গিগ শেয়ার করে এবং ছোট ছোট কিছু কথা বলে শেয়ার করে। এবং আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ওই ব্যক্তির ফাইবারের গিগে নিয়ে যাবে। ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অফ পেজ এসইও করে। I will submit 30 days deep deep feed SEO link building service for daily update। আচ্ছা, এখানে ডিরেক্টলি হচ্ছে তার গিগের মার্কেটিং করা হয়েছে। তো ঠিক একই রকম ভাবে হচ্ছে আমরা মার্কেটিং গুলো করবো, তবে এই ক্ষেত্রে আমরা এইভাবে মার্কেটিং না করে অন্য আলাদা ভাবে আলাদা একটা স্ট্র্যাটেজি ফলো করে হচ্ছে মার্কেটিং গুলো করবো। সেটা কিভাবে? এখানে যতগুলোই হচ্ছে আমি দেখবো সবগুলোই হচ্ছে এ ধরনের ফাইবারের গিগ রিলেটেড বা গিগ প্রমোশন রিলেটেড পোস্ট দেখতে পাবেন।
ফাইবার গিগ প্রমোশনে দেখেন, আওয়ার গার্ড, সুপার মুন, ওয়ার্ল্ড হেলথ ডে, বিভিন্ন রকম বিভিন্ন কথা বলছে। এটাতেও যদি যাই, এটা হয়তো গিগ দেখাবে, না হয় হচ্ছে অ্যাভেলেবল। আচ্ছা, এই গিগটা হচ্ছে রিমুভ করে দেওয়া হয়েছে ফাইবার থেকে। এখানে একটা গিগ ছিল। আমাদের কাজ হচ্ছে গিগ প্রমোশন করা। গিগ প্রমোশন করার জন্য হচ্ছে সরাসরি আমাদের প্রোফাইলে আসবে। প্রোফাইলে আসার পরে কাজ হচ্ছে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। প্রোফাইল থেকে পোস্ট ক্রিয়েট করা যাবে না, হোমে হোমে আসার পরে এই যে হোয়াট ইজ হ্যাপেনিং, আর পোস্টের মধ্যে আসছে। পোস্টের মধ্যে আসার পরে হচ্ছে আমি এখানে আমার লিড জেনারেশন হোক, আমার এসইও হোক, অথবা হচ্ছে আমার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট হোক, পেজ ক্রিয়েশনের অপটিমাইজেশন হোক, সেগুলোর জন্য হচ্ছে আমাকে এই এক্সটেনশন গুলো ব্যবহার করতে না নিষেধ করা হয়েছিল। আপনাদের মেইন ব্রাউজারে এই ধরনের এক্সটেনশন ইউজ নিষেধ করা হয়েছিল। অন করে রাখবেন, যে কোনো মুহূর্তে হচ্ছে অ্যাকাউন্ট যাবে গেলে তারপরে হচ্ছে আর করার কিছু থাকবে না। তো যে টপিক রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট দিব, সেই টপিক রিলেটেড ছোট একটা আর্টিকেল লিখতে হবে। ছোট আর্টিকেল কি, মনে করেন আমরা আমাদের গিগে আসি, গিগ থেকে প্রোফাইলে যাব, বা ফাইবারে এসে সরাসরি প্রোফাইলে গেলাম। আই উইল প্রোভাইড B2B লিড জেনারেশন এন্ড ইমেল লিস্ট বিল্ডিং। ওনার এখানে একটা দুইটা প্যারাগ্রাফ লেখা আছে, দুই লাইন। আমি B2B lead generation involves finding prospect leads that are good fit for your business, product or service. They just don't know yet. I will have এগুলো কি আপনি নিজে লিখছেন? আপনি কামাল হোসেন স্যার? আপনি কামাল কামাল হোসেন স্যার? মাইকটা আনমিউট করে লিখুন তো, বলবেন। হ্যাঁ স্যার বলেন। হ্যালো। হ্যাঁ, মানে এটা কি হচ্ছে আপনি লিখছেন? B2B জি স্যার। finding prospects that are good fit for your business, এতটুকু ঠিক আছে। Product or service they just don't know if yet. Highly targeted lead generation, one of the most effective things. মানে এখানে আরো একটা লাইন থাকার কথা, আমার কাছে যেটা মনে হচ্ছে। মানে কোথাও আপনি নিজে নিজে লিখছেন, না কোথাও থেকে হচ্ছে কপি পেস্ট করে এনে কমপ্লিট একটা দিক তৈরি করছেন? না স্যার, অনেকগুলো দেখে দেখে আর কি নিজে নিজে লিখছি আর কি। আচ্ছা, যাই হোক, এখানে সেন্টেন্সের ছোটখাটো একটু ভুল আছে, কমপ্লিট একটা সেন্টেন্স হয় নাই। তারপরেও দিচ্ছেন, সমস্যা নেই, আচ্ছা এক্সপিরিয়েন্সের জন্য থাকুক। আচ্ছা, আমি আপাতত জন্য হচ্ছে উপরের লাইনটাই কপি করে নিচ্ছি। লাইনটা কপি করে নেওয়ার পরে হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং এর এখানে হচ্ছে লাইনটা বসাই, বসায় দেওয়ার পরে হচ্ছে শো 105 পোস্ট। আচ্ছা, এখানে একটা রাউন্ড সার্কেল আসছে। রাউন্ড সার্কেল আসার মানে হচ্ছে আমি এখানে যা কিছু লিখবো সবকিছু আস্তে আস্তে হচ্ছে কলাটা হচ্ছে ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাবে, সমস্যা নেই। লিমিটেড কিছু ওয়ার্ড লিখে হচ্ছে আমরা আমাদের মূল বক্তব্যটা প্রেজেন্ট করব। Creative lead generation involves finding process that's are good fit for your business. Let's get, uh,
স্যার এখানে কপি পেস্ট করে না দেওয়া যাবে না ফাইবার গিগ থেকে? আমার যেহেতু সেন্টেন্স জনিত প্রবলেম ছিল, এই কারণে হচ্ছে আমি ছোট একটা অংশ হচ্ছে লিখছি। ঠিক, কপি পেস্ট করা যাবে, তাতে কোনো সমস্যা হবে না। ইমেল লিস্ট অ্যান্ড গ্রো ইউর বিজনেস, এতটুকু পর্যন্ত লিখলাম। লিখে আমরা ডিরেক্ট হ্যাশট্যাগ ব্যবহার করি। হ্যাশট্যাগ ব্যবহার করে হচ্ছে আমরা কোন ধরনের কাজগুলো করতে চাচ্ছি সেটাকে হচ্ছে ফোকাস করতে হবে। হ্যাশট্যাগ হ্যাশট্যাগ লিড জেনারেশন লিখেন, দেখবেন যে হচ্ছে এখানে হ্যাশট্যাগ অলরেডি লিড জেনারেশন টপিকটা দেওয়া আছে। তারপরে বিটুবি লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, আবার হ্যাশট্যাগ লিঙ্কডইন সম্পর্কে হচ্ছে আমি কাজ করব। লিঙ্কডইন লিড হবে না, লিঙ্কডইন লিড জেনারেশন। তারপর হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে ইমেল লিস্ট। এভাবে করে হচ্ছে আমরা হ্যাশট্যাগ গুলো ব্যবহার করব। হ্যাশট্যাগ ব্যবহার করার পরে হ্যাশট্যাগ ব্যবহার করার পরে হচ্ছে আমরা আমাদেরকে এখানে আরো কিছু ক্যারেক্টার লেখার মতো স্পেস দিচ্ছে। সাথে সাথে চলে যাব হচ্ছে আমাদের যে ইউআরএল আছে গিগের, সেই গিগের ইউআরএল। শেয়ার ইউর গিগ ক্লিক করি। ক্লিক করাটা মাত্র হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, হোয়াটসঅ্যাপ, এই চারটা প্ল্যাটফর্মে আমার লিঙ্কডইনের লিংক সরাসরি হচ্ছে আমরা মার্কেটিং করতে পারি। কপি লিঙ্ক করি, কপি লিঙ্ক করে এখানে পেস্ট করব। আচ্ছা, লিঙ্ক বসে গেল। এর মাঝখানে আমি চাইলে হচ্ছে আমাদের গিগের ইমেজটাও দিতে পারি। যে কোনো একটা জায়গায় হচ্ছে আমি গিগের ইমেজটা দিতে যাচ্ছি। ইমেজের মধ্যে ক্লিক করি, আমাদের গিগের যে ইমেজ আছে সেই ইমেজটাকে হচ্ছে সিলেক্ট করি। এটাই ছিল না, আপাতত ওপেন করি। ছবিটা চলে আসছে, আসার পর হচ্ছে ডিরেক্টলি পোস্ট করে দিই। আমাদের পোস্ট শেয়ার হয়ে গেল। এখন এই পোস্ট গুলো হচ্ছে কে কিভাবে দেখছে, কতগুলো রিয়াক্ট করছে, বা হচ্ছে কতগুলো শেয়ার রিপোস্ট করতেছে, সবকিছু কিভাবে বুঝবেন? অন্য আরেকটা পোস্টে আসি। 1K কমেন্ট মানে হচ্ছে এই পোস্টের মধ্যে 1000 মানুষ কমেন্ট করছে, 1000 মানুষ পোস্টে রিপোস্ট, উনার এটাকে আবার শেয়ারও করছেন, অথবা হচ্ছে এখানে এসে কিছু কমেন্টিং করে গেছে। রিয়াকশনস লাইক 6.3K, 358K, প্রায় 3,58,000 মানুষ হচ্ছে এটা ভিউ করছে এই পোস্ট। তা আমাদেরও হচ্ছে আমাদের পোস্ট গুলো এরকম ভিউ হবে এবং ভিউ অ্যানালিটিক্সটা এখানে দেখা যাবে। সরাসরি হচ্ছে আমরা গিগের লিংক শেয়ার করছি। ঠিক একই রকম ভাবে আমরা গিগের লিংক গুলো শর্ট লিংক আকারে ব্যবহার করতে পারি। শর্ট লিংক আকারে ব্যবহার কি, কোথা থেকে কিভাবে করবে? শর্ট লিংক ব্যবহার করার জন্য আমরা গুগলে যে কোনো সাইটের থেকে শর্ট লিংক নিতে পারি, তাতে কোনো সমস্যা নেই, সবগুলো হচ্ছে ফ্রি এবং অ্যাভেলেবল থাকে। আচ্ছা, জাস্ট ইউআরএল শর্ট না লিখে সার্চ, ইউআরএল শর্ট না লিখে সার্চ করলে হচ্ছে আপনাদেরকে ইউআরএল শর্ট করার জন্য বিভিন্ন রকম সাইট দিবে, যার মধ্যে এই একটা সাইট আছে বিটলি, এবং নিচে আসলে কাটলি, বিটলি, এবং এই নিচে আসলে হচ্ছে আরেকটা বিটলির আরো একটা সাইট। এই তিনটা সাইট
দেখেন এখানে হচ্ছে bitly.cx, catly.ly এবং bitly.com। বিশেষ করে বিটলি আর কাটলি এই দুইটা সাইট থেকে যখন আপনারা কোনো ইউআরএল শর্ট করতে যাবেন, এগুলো হচ্ছে পেইড সাইট। বিটলি এবং কাটলি এই দুইটা হচ্ছে পেইড সাইট। এই দুইটা থেকে হচ্ছে আমাকে যখন লগ ইন বা রেজিস্ট্রেশন করে যেভাবে আমি ইউআরএল শর্ট করতে যাব, তারা টাকা চাইবে। তবে এগুলো অনেক ভালো একটা সাইট, শর্ট ইউআরএল এর জন্য এগুলো ভালো একটা সাইট। আর ফ্রিতে যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে অলওয়েজ ভালো সার্ভিস দিবে। আমি এখানে হচ্ছে আমাদের গিগের ইউআরএলটাকে হচ্ছে বসাই, দেন শর্টনারের মধ্যে ক্লিক করি। আমার একটা শর্ট ইউআরএল দিয়ে দিচ্ছে, আমি এটাকে হচ্ছে কপি করি। এটাকে কপি করে এখন কাজ হচ্ছে, আমরা যেহেতু আগে ডিরেক্টলি ফাইবারের গিগ শেয়ার করি, এখানে একটু এডিট করব। এডিটে আসি, গ্রেড আসি, এটা অলরেডি একজন গ্রুপ করছে। আমার ক্রিয়েট করা পোস্টে হচ্ছে আমরা ক্রিয়েট পোস্ট প্রিমিয়াম দরকার নাই। যদি এক্স প্রিমিয়ামে আমাকে আপডেটই পারচেস করে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমি নতুন করে পোস্ট ক্রিয়েট করি, সেটাই আমার জন্য ভালো। আচ্ছা, তো সেম লিখা আমি আগে হচ্ছে লিঙ্কটাকে এখানে বসাই, কাটলি লিঙ্কটা বসানো। দেন হচ্ছে আমি কষ্ট করে হচ্ছে আগের পোস্টটা থেকে এক্সাম্পলের জন্য হচ্ছে আমি কপি করে নিলাম পোস্টটা। কপি করে নিয়ে হচ্ছে এখানে বসাই। যখন আমি বিটলি লিখে বসাচ্ছি, দেখেন বিটলি ডট যে কোনো একটা লিঙ্ক বসাইছি, বসানোর পরে আবার পোস্ট পোস্ট করানো মাত্রই হচ্ছে এখানে আমাকে fiverr.com বলে কোনো লিঙ্কই দেখায় নাই। আমি যে ছবিটা শেয়ার করছি সেই ছবিটাই দেখাচ্ছে। যখনই শর্ট ইউআরএল করছি, শর্ট ইউআরএল করানো মাত্রই হচ্ছে আমাকে ফাইবারের লিঙ্ক দেখাচ্ছে। চাইলে হচ্ছে এখানে ক্রসের মধ্যে ক্লিক করলে ফাইবারের এই ছোট ডেসক্রিপশনটা দেখাবে না, জাস্ট হচ্ছে আমাকে বিটলির এই লিঙ্কটা দেখাবে। ফাইবারের এই লিঙ্কটা হচ্ছে আমাকে কাজ করবে এরকম করে, এখানে হচ্ছে গিগ প্রমোশন লিঙ্ক, গিগ প্রমোশনের ভিতরে আসি। এই লিঙ্ক রিমুভ করে দিছে, এখানে হচ্ছে ডিরেক্টলি লিঙ্ক রিমুভ করে দিছে। fiverr.com শেয়ার, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ডিরেক্ট লিঙ্কের মধ্যে ক্লিক করেন, দেখবেন যে হচ্ছে গিগে নিয়ে যাবে। এগুলো হচ্ছে অনেক পুরাতন, 20 সালের লিঙ্ক ছিল। তো আমরা ওইভাবেও দিতে পারি, অথবা হচ্ছে এই যে লিঙ্ক এটাকে মুছে দিতে পারি, পোস্ট করে থাকুক। হার্মফুল, আচ্ছা, এই লিঙ্কটা হার্মফুল লিঙ্ক বলতেছে, যার কারণে হচ্ছে এটাকে পোস্ট করতে দিচ্ছে না। ও, নিশ্চয়ই এটিতে আবার ঝামেলা করতেছে। আচ্ছা, এখান থেকে যে শর্ট লিঙ্কটা নিলাম এটা হার্মফুল বলতেছে, তাহলে হচ্ছে অন্য আরেকটা সাইট থেকে শর্ট ইউআরএল নিয়ে আসি। ওয়েবসাইটের মধ্যে ইউআরএল শর্টনার লিখে আছে, ইউআরএল শর্টনারের মধ্যে ক্লিক করে আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে শেয়ার করব। লিঙ্ক শেয়ার করতে কপি, ইউআরএল শর্টনার পেস্ট করি, শর্টের মধ্যে দেই।
আমাকে শর্ট ইউআরএল তুলে দিচ্ছে। তো আমরা আমাদের পোস্টের মধ্যে এসে শেয়ার করি, বসে গেছে, পোস্ট করি। ওকে, আমাদের পোস্ট বসে গেছে, লিঙ্কটা বসে গেছে, লিঙ্ক ডিরেক্টলি হচ্ছে ফাইবারের লিঙ্ক বলে বসে গেছে, কিন্তু ওই লিঙ্কটা আর দেখাচ্ছে না। আমরা যেভাবে দুইটা পার্থক্য এখানে দেখতে পারতেছি, একটা হচ্ছে fiverr.com বলে ফাইবারের লিঙ্ক শেয়ার করছে, আরেকটা হচ্ছে যখন শর্ট লিঙ্ক বলে শেয়ার করছে তখন ডিরেক্টলি হচ্ছে আমার ফাইবারের লিঙ্কটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই দুইভাবে হচ্ছে আমি মার্কেটিং এ লিঙ্ক, শর্ট লিঙ্ক করে হচ্ছে দিতে পারি, তবে এখানে শর্ট লিঙ্কটা এখন বর্তমানে কাজ করতেছে না ঠিকঠাক ভাবে। তাহলে হচ্ছে আমরা এভাবেও দিতে পারি, অথবা শর্ট লিঙ্ক ডিরেক্ট এনে ফাইবারের লিঙ্ক বোঝায় মেনশন করতে পারি। এখন এখানে এভাবে মার্কেটিং করতে পারি। যতদিন মার্কেট প্লেসে কাজ করবো ততদিন হচ্ছে, যতদিন মার্কেট প্লেসে কাজ করবো ততদিন এভাবে শর্ট লিঙ্ক শেয়ার করতে পারি। লাভ হবে কি, কারা দেখবে আমার এগুলো, কাদেরকে আমরা মূলত দেখাতে চাচ্ছি, যাদেরকে দেখাতে চাচ্ছি তাদেরকে হচ্ছে খুঁজে খুঁজে বের করে আমাকে ফলো করতে হবে। আসেন করতে চাই, সরাসরি এখন চলে যাব হচ্ছে সিইও লেভেলের যারা আছে তাদেরকে আমি ফলো করব। সিইওর মধ্যে টপ লেটেস্ট পিপল মিডিয়া লিস্ট, আমরা সরাসরি চলে যাব হচ্ছে সিইও লেভেলের যে সকল মানুষ আছে তাদের। পিপলের মধ্যে ক্লিক করছি, এর নামও সিইও, এর নামও সিইও, টাফ একটা জিনিস। একটু স্ক্রল করে নিচে আসবেন, প্রত্যেকটা পার্সন সে কি করে, কেমন ধরনের কাজ করে, তার জব কি, তার বিজনেস কি, তাদের প্রোফাইলে দিয়ে দেওয়া আছে। শুধু হচ্ছে আমার এখানে খুঁজে খুঁজে বের করতে হবে। স্ক্রল করে এরকম নিচে আসি, ফরমার, ফরমার চেয়ারম্যান, নাম্বার, এই পার্সোনাল হচ্ছে প্রোফাইলে আসছি আমি। নাইজেরিয়ান পার্সন, স্পোর্টস অ্যানালিটিক্স, ব্র্যান্ড ইনফ্লুয়েন্সার, স্টার, ম্যান সিটি বেবি, অলওয়েজ বেস্ট ফর অ্যাড। আচ্ছা, ফর অ্যাডস উইনিং ইজ ইজ আওয়ার গোল, সে অ্যাড রিলেটেড কাজ করে। দেখেন তার প্রোফাইলের মধ্যে হচ্ছে সেটা দিয়ে দেওয়া আছে। পার্সন টু পার্সন আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং এদের অ্যাক্টিভিটিস গুলো কিভাবে বুঝবেন, আমি সিইও লিখে সার্চ করছি, সিইও লিখে সার্চ করাটা মাত্র হচ্ছে সে কোন কোম্পানির সিইও বা হচ্ছে কি ধরনের কাজ, তার রিয়েল সিইও নাম্বার, তার নাম ধরে হচ্ছে নিয়ে আসে। সে কি কাজ করে আমরা শর্ট বায়ো দিয়েছিলাম, আমাদের প্রোফাইলের বায়োর মধ্যে হচ্ছে দিয়ে দেওয়া থাকে। কোথায় কাজ করে, কিভাবে কাজ করে, এটা টেলিগ্রাম, টিভি বা হচ্ছে যে কোনো কিছুর একটা লিঙ্ক দেওয়া আছে। এটা ওয়েবসাইটও হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্কও হতে পারে। প্রায় 462.4 কে মানুষ হচ্ছে তাকে ফলো করছে। রেজিস্টার হিয়ার টু ক্লেম ইওর বোনাস, প্রোমো কোড দিয়ে যে কোনো কিছুর একটা শেয়ার করেছে। তাদেরকে এই ধরনের পার্সনকে হচ্ছে ধরে ধরে আমাদেরকে ফলো দিতে হবে। যেহেতু সে একটা জায়গার মার্কেটার বা হচ্ছে মার্কেটিং রিলেটেড কাজ করতেছে, আমি তাকে স্ট্র্যাটেজির জন্য হচ্ছে ফলো করে রাখতে পারি। সেখানে রেজিস্ট্রেশন হিয়ার বলছে এবং বিটলি থেকে শর্ট লিঙ্ক করে হচ্ছে একটা লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছে। আমরা এইভাবে লিঙ্ক গুলো প্রোভাইড করতে পারি। আচ্ছা, যেহেতু সিও লেভেলের পাচ্ছি না, আমি তাকে ফলো করলাম। মাইট ইউ মাইট লাইক
এখানে হচ্ছে আমাকে আরো কিছু সাজেশন দেখাচ্ছে। প্রোমোরের মধ্যে ক্লিক করি, ফাইবার গিগ প্রমোশন, ফ্রিল্যান্সার, পিপল, এখানে ডিরেক্টলি লিখবো। চলে যাই, বিভিন্ন রকম বিজনেস ওনারদের প্রোফাইল দেখবো, এন্টারপ্রেনিউর এন্ড বিজনেস ওনার, তাদের ওয়েবসাইট, কবে জয়েন হয়েছে, কতজন মানুষকে ফলো করছে, কিভাবে, সবকিছু এখানে পাচ্ছি। মূলত এই সকল পার্সনদের অ্যাক্টিভিটিস গুলো দেখবো যে লাস্ট কবে তারা অ্যাক্টিভেট ছিল, জাস্ট ফলো করবেন। এখানে প্রথম দিকের কাজ বা এই মার্কেট প্লেসে আসার পরে, মার্কেটিং এর জন্য টুইটারে আসার পরে যত পার্সন দেখবেন, বিজনেস ওনার, তারপরে হচ্ছে সিইও, ফার্ম ম্যানেজার, বিজনেস ডেভেলপার, ঠিক আছে, এই ধরনের পার্সনদেরকে দেখে দেখে খুঁজে খুঁজে বের করে হচ্ছে ফলো করবেন। এবং তাদের পোস্ট গুলো, রিসেন্ট পোস্ট গুলো হচ্ছে দেখবেন তারা কি ধরনের পোস্ট করে, এবং যে লিঙ্ক গুলো শেয়ার করতেছে তাদের আর্টিকেল গুলো পড়বেন। যদি মনে হয় যে তার ব্লগিং সাইটের কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে, বা হচ্ছে তার ব্লগিং সাইটে তার রিচ বাড়াতে হবে, অথবা হচ্ছে তার ওয়েবসাইটের রিচ বাড়াতে হবে, তার বিজনেস রিলেটেড হচ্ছে কারো কোনো ডেভেলপ করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সব ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারি। লিড জেনারেশন করে দিতে পারি, ব্লগিং এর জন্য হচ্ছে কন্টেন্ট এসইও করে দিতে পারি, অথবা হচ্ছে ফেসবুক যদি পেজ থাকে তাহলে ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্টও ক্রিয়েট করে দিতে পারেন, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের অ্যাডসও করে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা পার্সনের প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পরে হচ্ছে তাদের পোস্ট গুলো শেয়ার দেখবেন, এবং তারা কোন পজিশনে কি ধরনের কাজ করতেছে, কেমন ধরনের কাজ করতেছে এগুলো দেখবেন, কোন দেশের পার্সন সেটাও দেখা যাবে। এবং তাদের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোকে হচ্ছে অবশ্যই ওয়েবসাইট গুলোতে গিয়ে চেক করবেন যে হেলথ রিলেটেড যে কোনো একটা কাজ করেন, তাহলে হচ্ছে হেলথ রিলেটেড টিপস ওয়েবসাইট দেখবেন, কি শেয়ার করছে সেগুলো দেখবেন, দেখার পরে তার জন্য মার্কেটিংটা করে দিবেন। বা তাকে সরাসরি হচ্ছে এখানে মেসেজ করা যাবে। তা আপনি এই যে মেসেজের অপশন আছে, মেসেজিং এর অপশন আছে, ঠিক আছে, আপনি তার ওয়েবসাইট দেখলেন, তার পোস্ট গুলো দেখলেন, বোঝার চেষ্টা করবেন যে হচ্ছে কি জিনিস সে শেয়ার করে। দেন নর্মালি হচ্ছে তাকে একটা মেল দিয়ে বলবেন বা মেসেজ দিয়ে বলবেন যে তোমার যে পোস্ট গুলো দিচ্ছ সেগুলো হচ্ছে রিচ খুবই লো, বা হচ্ছে লো হওয়ার কারণ কি? আমি তোমার জন্য হচ্ছে তোমার পোস্ট গুলোতে ভালো রেজাল্ট এনে দিতে পারি। টপিক ধরবেন যে তারা কি ধরনের কাজ শেয়ার করতেছে, সেগুলো ধরে হচ্ছে তাদেরকে নক করবেন। বা তোমার পোস্ট দেখে ভালো লাগছে, তুমি কি রিলেটেড কাজ করো, আপনি কিউরিয়াস, বা হচ্ছে আপনি আরো মোর জানতে চাচ্ছেন, সেই উইলিংলি হচ্ছে আপনাকে বলবেন। তো টুইটারে কাজ হচ্ছে আপনাদের সবার, যখন আসবেন টুইটারে, পার ডে কোনো লিমিটেশন নাই, 5 থেকে 7 জন করে প্রতিদিন এরকম ফলো করবেন, এবং সপ্তাহে 3 থেকে 4টা করে আপনাদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করবেন, টুইটারে পোস্ট করবেন। এবং আপনাদের গিগ যদি থাকে তাহলে হচ্ছে গিগ গুলোকে বেশি বেশি করে বিভিন্ন রকম টেক্সট লিখে, একটা টেক্সট লিখে হচ্ছে কখনো সেম ক্যাটাগরির পোস্ট জেনারেট করা যাবে না, বা করাটা উচিত না, ঠিক আছে। সবসময় চেষ্টা করবেন যে ডিফারেন্ট কিছু লিখে লিঙ্ক গুলো শেয়ার করা। যখন আপনাদের ফলোইং বা ফলোয়ার বেড়ে যাবে তখন আর অটোমেটিক্যালি হচ্ছে এগুলোতে গ্রো হওয়া শুরু করবে। এবং এটার সবচেয়ে মজার দিক হচ্ছে যাদেরকেই ফলো করছেন, যারাই আপনাদেরকে ফলো করবে, আপনার লিঙ্ক গুলো দেখবে, বা হচ্ছে ফাইবারের একটা লিঙ্ক শেয়ার করতে ক্লিক করে দেখলো যে আপনি কেমন ধরনের সার্ভিস প্রোভাইড করেন, এই যে লিঙ্কে ক্লিক করে আসার পরে যখন হচ্ছে তাদেরকে আপনাদের গিগ গুলো দেখাবে, গিগে আউটসাইড মার্কেট প্লেস থেকে একটা ইমপ্রেশন প্লাস একটা ক্লিক কাউন্ট হওয়া শুরু করে।
এইভাবে করে হচ্ছে আমরা প্রথম দিকে প্রথম দিকে না, সব সময় যতগুলো গিগ দিব সবগুলো গিগের হচ্ছে মার্কেটিং করি, এবং যাদের মার্কেটিং এর গিগের ইমপ্রেশন এবং ক্লিকের রেশিও বেশি থাকে, তখন গিয়ে দেখবেন যে হচ্ছে আপনাদের এই গিগ গুলোকে কম্পারেটিভলি প্রথম দিকের পেজে, ফাইবারের বায়ারের পেজের মধ্যে একদম প্রথম দিকের পেজে বা প্রথম দিকের গিগ গুলোতে দেখায়। এই যে ওনার পেজে আসলাম, আমি এখান থেকে হচ্ছে সরাসরি সুইচ টু বাইং এ যাই। বাইং এ আসার পরে হচ্ছে ওনার লিড জেনারেশন। এখন এই লিড জেনারেশন রিলেটেড গিগটাকে 3-4টা কিওয়ার্ডে ভাগ করে আমি দেখতে পারি। একটা হচ্ছে কথার কথা, লিড জেনারেশন, সার্চ করলাম, আমি একজন বায়ার হয়ে এটা সার্চ করতেছি কথার কথা। বায়াররা যখন আপনাদেরকে খুঁজবে, তখন কোনো সময় এই ড্যাশবোর্ডে এসে খুঁজবে না, সরাসরি সেলার ডিটেলসে যাবে, অনলাইনে কারা কারা আছে সিলেক্ট করে অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবেন। এরপরে হচ্ছে খালি এই মুহূর্তে যারা অনলাইনে আছে, যে সকল বায়াররা অনলাইনে থাকবে, সরি সেলাররা অনলাইনে থাকবে, বায়াররা তাদেরকে ধরে ধরে হচ্ছে মেসেজ। একটা বায়ার একজন দুইজন সেলারকে হচ্ছে মেসেজ করে না, একসাথে 5-7 জন 10 জন সেলারকে মেসেজ মেসেজ করার পরে হচ্ছে যারা ইনস্ট্যান্ট রিপ্লাই করে, বায়ারদের রেসপন্স করে, তাদের কাজ পাওয়ার সম্ভাবনা 70-80%। বাকি 20-30% বাদ দিলাম এই কারণে, কমিউনিকেশন বা স্কিল বা রেসপন্স এর কারণে। বায়ার নক করছে, আমরা আমাদের প্যাকেজ গুলো বলতে পারি না, বা বায়ার কি চাচ্ছে আমার কাছে, কেমন ধরনের সার্ভিস আমি প্রোভাইড করবো, এগুলো বলতে পারি না। না বলার কারণে হচ্ছে অনেক সময় বায়ার আপনাদেরকে অ্যাভয়েড করে বা হচ্ছে আমাদেরকে অ্যাভয়েড করে চলে যায়। আর সব সময় চেষ্টা করবেন যে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার জন্য, বা ফাইবারে মেসেজ আসছে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার জন্য। ইনস্ট্যান্ট রিপ্লাই দিলেই হচ্ছে বায়াররা, ওই বায়ার আপনাদের হাত থেকে ছোটা বা চলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। 2 ঘন্টা পরে মেসেজ দিবেন বা 1 ঘন্টা পরে মেসেজ দিবেন, হয়তো সে অন্য কোনো সেলারকে হায়ার করে ফেলতে পারে। এই কারণে সবসময় চেষ্টা করবেন যে আমরা যে বায়ারের জন্য বা যার জন্যই কাজ করব তাকে যেন ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারি, এবং অবশ্যই অবশ্যই অনলাইনে থাকার চেষ্টা করব। তো এই ড্যাশবোর্ডে যেটা বোঝা, যে যে জন্য আসলাম, আউটসাইড মার্কেট প্লেস মানে লিঙ্কডইন, টুইটার থেকে একটা বায়ার ক্লিক করে হচ্ছে আমার ফাইবারে আসছে, ফাইবারে এসে আমার গিগটা দেখছে। এই যে অনলাইনে সে বায়াররা, অনলাইন সেলার যারা আছে তাদেরকে খোঁজে, ঠিক এই ধরনের কিওয়ার্ড, লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, আবার গিগের মধ্যে আমি যে কিওয়ার্ড গুলো দিছি এগুলো দিয়ে দিয়ে খুঁজবেন, এবং অনলাইন সেলারের এই 1 থেকে 20 নাম্বার পেজের মধ্যে আমার গিগটা কত নাম্বার পেজে আছে সেটা দেখবেন। প্রথম দিকের কয়েকটা দিন আপনাদের গিগ গুলো 20 নাম্বার, 19 নাম্বার, 18 নাম্বার পেজে দেখাবে, এবং কন্টিনিউ অনলাইনে যদি থাকে তখন ওগুলো হচ্ছে মাইনাস হতে হতে 1 নাম্বার পেজে আসবে। বায়াররা সর্বোচ্চ হচ্ছে 2 থেকে 3 নাম্বার পেজে যায়। এছাড়া হচ্ছে বায়াররা 4-5 নাম্বার বা 6 নাম্বার, 7 নাম্বার পেজ থেকে কোনো সেলার হায়ার করে না। শুধু বায়ার না, আমাদের কথাও যদি আমরা চিন্তা করি, যে আমরা সর্বোচ্চ 1 নাম্বার পেজে ভালো সেলার যেগুলো আছে সেগুলোকে হচ্ছে খুঁজে বের করে আমরা নিজেরাই কাজ দিব, বা গুগল সার্চের মধ্যে 1-2-3, এক ফার্স্ট পেজের প্রথম 10টা রেজাল্ট যেগুলো দেখবো সেগুলোই হচ্ছে আমরা ওই প্রথম 10টা সাইট থেকে বা রেজাল্ট থেকে আমাদের কাঙ্ক্ষিত আর্টিকেলটা নিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি। ঠিক এই ক্ষেত্রেও একই রকম, প্রথম 2 থেকে 3টা পেজ হচ্ছে বায়াররা দেখে, তারপরে হচ্ছে 20 নাম্বার পেজ পর্যন্ত কেউই যাবেন না। সেজন্য হচ্ছে আমরা আমাদের গিগে এক্সট্রা ইমপ্রেশন, এক্সট্রা ক্লিক বাড়ানোর জন্য হচ্ছে এই মার্কেটিং গুলো করে থাকি। এবং মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হচ্ছে প্রথম অবস্থাতে প্রতিদিন 2 থেকে 3টা করে পোস্ট শেয়ার করবেন, এবং পোস্ট শেয়ারের মধ্যে লিঙ্ক তো থাকবেই। যে পোস্টটা শেয়ার করবেন সেই পোস্টের আর্টিকেলটা একটু ডিফারেন্ট ভাবে, প্রত্যেকটা একটার সাথে যেন একটা মিল না থাকে, সবগুলো হচ্ছে ডিফারেন্ট ভাবে দেওয়ার চেষ্টা করুন। ডিফারেন্ট ভাবে দিয়ে দিয়ে হচ্ছে আপনাদের প্রোফাইল, গিগের লিঙ্ক গুলো শেয়ার করুন।
তারপরে কাজ হচ্ছে আমরা বিভিন্ন রকম বিজনেস ওনার, সিইও, ফাউন্ডার, কো ফাউন্ডার, এই ধরনের মানুষদেরকে হচ্ছে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ফলো করবো। যখন আপনাদের ফলোইং এবং ফলোয়ার গুলো বেড়ে যাবে তখন অটোমেটিক্যালি হচ্ছে এখান থেকে মানে গিগের ক্লিক আপনার ফাইবারের গিগের ক্লিকে এসে ইমপ্রেশনে এসে কাউন্ট হওয়া শুরু করবে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? কারণ এটা হচ্ছে আমরা একটু অ্যাডভান্টেজ নেই, আমরা মার্কেট প্লেসে এই জিনিসটার অ্যাডভান্টেজ নেই। স্ট্র্যাটেজি ফলো না করলে আমাদের অর্ডার বা কাজ আসার পসিবিলিটি একটু কম থাকে। একটু সময় পর, একটা সময় পর, সার্টেন টাইম পরে গিয়ে হচ্ছে আমরা কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। যদি এখন থেকে কাজ এই ধরনের স্ট্র্যাটেজি গুলো ফলো করি তাহলে হচ্ছে আমরা কাজগুলো আগে আগে পাবো। আসেন আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। স্যার ধরেন আমার দুইটা গিগ আছে, তো দুইটা হ্যাঁ, গিগের আমি কি প্রতিদিনই কি যদি দুই তিনটা করে যদি পোস্ট দিই তাহলে তো একটা গিগেরই দেখা যায় যে একদিন পর পরই মানে পোস্ট দিতে হইতেছে, তাহলে স্যার কোনো আপনার দুইটা গিগ সমস্যা হবে থাকলে না? দুইটা গিগের পোস্ট করেন, সমস্যা কি? দুইটা গিগেরই দুইটা তিনটা করে পোস্ট করেন, সমস্যা নেই, দুইটা দুইটা চারটা করেন। জি স্যার। সরি। আচ্ছা, দেন ইব্রাহিম আহমেদ স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার তো গিগ সাইটটা শেয়ার করছি, তারপর আমি চাইছিলাম যে এসইও ওইটা নিয়ে গিগ শেয়ার করব, কিন্তু আমি যখন কয়েক গিগ সার্চ দিলাম এই বিষয়ে, তো ওইগুলো গিগ গুলো অন্যরকম একটু দেখা দেখাচ্ছিল, যে আমি বুঝতে পারছি না স্যার বিষয়টা। অন্যরকম কি দেখাচ্ছে বলেন? যেমন পার্সোনালি কারো ফাইবার অ্যাকাউন্ট থেকে কেউ গিগ শেয়ার করছে না, যেমন আহ, কোনো পেজের মতো দেখাচ্ছে। আমি বুঝতে পারছি না স্যার এটা আসলে। স্ক্রিন শেয়ার করে দেখান, আমিও বুঝতে পারতেছি না আপনি কেমন ধরনের কথা বলছেন। জি আচ্ছা স্যার, দাঁড়ান। আচ্ছা, মোহাম্মদ আলামিন স্যার বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই সেদিন যে আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, যে আপনি সেদিন দেখলেন, কিন্তু আমি আমার গিকটা পাবলিশ করতে পারতেছি না। পাবলিশ করতে পারতেছেন না? আর ওই আচ্ছা, যে সেদিন দেখলেন একই সমস্যায় দেখাচ্ছে, ওই যে আপনি আহ, ইয়ে করে দেখাইতে বললেন, কিন্তু আমি তারপরেও হচ্ছে না। আমি একটু শেয়ার দিচ্ছি, আপনি একটু অ্যাকসেপ্ট করেন শেয়ারটা। শেয়ার করেন নি। ইব্রাহিম আহমেদ স্যার আপনার প্রবলেমটা বের করেন, বের করার পরে হচ্ছে শেয়ার। আচ্ছা স্যার। আচ্ছা, এই প্রবলেম, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। জি করছে। এটা হচ্ছে আপনার প্রোফাইল ভেরিফিকেশন বা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য বলতেছে। এই ভেরিফিকেশনটা আপাতত প্রয়োজন নেই আমাদের। না আমি এই যে ভাইয়া, আমি এই যে স্টার্ট ওভার দিয়ে দিলেও আমি স্টার্ট ওভার দিয়ে দিচ্ছি, কিন্তু আসতেছে না। তারপর ওই যে ঘুরে ফিরে ওই জায়গায় নিয়ে যাচ্ছে আমাকে। স্টার্ট ওভার এখন দেখাবে না, স্টার্ট ওভার দেখাবে না, এটাকে দেখাতে হলে আপনার স্টার্ট ওভার থেকে যখন দেখবেন প্রোফাইলে আসি,
প্রোগ্রাম নিচে আছে, এবার কন্টিনিউ করে নেক্সট হবে। আচ্ছা, 7 কন্টিনিউ করে সামনে যাবেন। সোহানা আচ্ছা আক্তার কেয়া ক্লাস যদি করেন তাহলে হচ্ছে এই কোশ্চেনটা করতেন না। বর্তমানে ফাইবারে 4টার বেশি গিগ ক্রিয়েট করতে দেয় না। যেখানে আগে 0 লেভেলে 60টা গিগ ক্রিয়েট করতে দিত, এখন হচ্ছে 4টার বেশি গিগ ক্রিয়েট করতে দেয় না। হ্যাঁ ভাইয়া, যে এখানে এখানে কি স্টার্ট ওভারে যাবো আমি? ওয়েট করেন, আমি দেখি। আচ্ছা স্টার্ট ওভার, আচ্ছা আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন, নেক্সটে গিয়ে ক্লোজ করি। আমাকে আর ওই জিনিসটা দেখাচ্ছে না। আচ্ছা দেন পাবলিশ গিগের মধ্যে ক্লিক করলে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন পাবলিশ করে দিই এটা। ওকে, পাবলিশ গিগের মধ্যে ক্লিক করলাম, গিগ পাবলিশ হয়ে গেছে এবং গিগ অ্যাক্টিভেট আছে না হচ্ছে ড্রাফটে আছে সেটা হচ্ছে হেল্প এন্ড সাপোর্টে গিয়ে হচ্ছে দেখে আসবে। এখান থেকে ডিরেক্ট অ্যাক্টিভেট দেখায়, তবে এই অ্যাক্টিভেট গিগের মানে হচ্ছে আমাদের গিগ এখনো কি অ্যাক্টিভেট আছে না নাই সেটা বোঝা যাবে না এখান থেকে। এটার জন্য সরাসরি যেতে হবে আপনাদের হেল্প এন্ড সাপোর্টের ভিতরে। হেল্প এন্ড সাপোর্টের ভিতরে যেই কন্ট্যাক্ট আস গিগস এর মধ্যে ক্লিক করে কন্ট্যাক্ট আস, দেন সেলিং অন ফাইবার, দেন গিগস, দেন গিগ স্ট্যাটাস, দেন আমরা যে গিগ গুলো শেয়ার করছি সেই গিগের ইয়ে দেখাবে, অ্যাক্টিভিটি দেখাবে। Your gig is active but it needs further review before it will appears in search result। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে আমাদের গিগটা অ্যাক্টিভেট আছে, তারা রিভিউতে রাখছে, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে হচ্ছে আবার চেক করবেন। যদি জি এরকম মেসেজ দেখায় যে ইট নিড, মানে রিভিউতে রাখছে ইট জি জি নিডস ফার্দার রিভিউ, তখন গিয়ে হচ্ছে আই স্টিল নিড হেল্পের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে সাবজেক্ট লিখবেন যে হচ্ছে টু রিঅ্যাক্টিভেট মাই গিগ ইন সার্চ অ্যাপিয়ারেন্স। দেন হচ্ছে 1 ঘন্টা আগে বা হচ্ছে 30 মিনিট আগে আমি গিগ ক্রিয়েট করছি, ওটা এখনো হচ্ছে রিভিউতে রাখছে, প্লিজ রিঅ্যাক্টিভেট মাই গিগ ইন সার্চ অ্যাপিয়ারেন্স। ছোট সিম্পল ভাবে এখানে লিখে বলে দিলেই হবে। জি জি, অ্যাটাচ ফাইলটা হচ্ছে যে গিগটা ক্রিয়েট করছি সেই গিগের ছবি, এই ছবিটা। সেই গিগের ছবিটা। এবং এখান থেকে নিচে এই মাউস কার্সর যতটুকু পর্যন্ত রাখতেছি পুরো ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে just এখান এই কোণা থেকে নিচে পর্যন্ত পুরোটার একটা স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাটাচ করে অ্যাটাচ ফাইলে দিয়ে দিবেন। আচ্ছা এবং আপনাদের ইমেইলের মধ্যে হচ্ছে ফাইবারের ফিডব্যাক আসবে যে গিগ অ্যাক্টিভেট করছে নাকি হচ্ছে এটা রিভিউতে রাখছে। মেইল করার 10-15 মিনিট বা হচ্ছে 20 মিনিট পরে এসে আবার চেক করবেন, দেখবেন যে হচ্ছে আপনাদের গিগ গুলো অ্যাক্টিভেট করে দিচ্ছে। আর কোনো কোশ্চেন? না, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এমডি সবুজ স্যার, ইব্রাহিম আহমেদ, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করা হোক। ইব্রাহিম আহমেদ, দেন প্রবলেম বলেন যে আপনি বুঝতে পারতেছিলেন না। আচ্ছা, এটা এসইও হ্যালো এজেন্সি। স্যার।
জি স্যার দেখেন, আমি জি প্রোফাইল দেখেন আগে। এসিও এজেন্সি, এসিও এজেন্সি মানে হচ্ছে সে কমপ্লিট একটা এজেন্সি টাইপ কাজ করে। আই উইল র্যাঙ্ক ইউর ওয়েবসাইট বাই কমপ্লিট মান্থলি এসিও সার্ভিস, হোয়াইট হ্যাট, অফ পেজ, অন পেজ সবকিছু মিলে হচ্ছে সে কাজ করে। টাইটেলের মধ্যে সবকিছু বলে দেওয়া আছে। অফ পেজ এসিও নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, কিন্তু হচ্ছে সে অনেকগুলো সার্ভিস এবং প্রতি মাস মাসিক প্যাকেজে হচ্ছে কাজ করে। স্যার, এটাই আমি জানতে চাইছিলাম যে পার্সোনালি কি এটা কাজ করা যায় না, এটা কি এজেন্সির মাধ্যমে কাজ করতে হবে? না, তার প্রোফাইলটা এজেন্সি প্রোফাইল, বিজনেস রিলেটেড প্রোফাইল করতে আপনি পার্সোনালিও কাজ করতে পারেন। অফ পেজ এসইও লিখে সার্চ করেন, অ্যানালাইসিস করেন, দেখবেন যে সিঙ্গেল সেলাররাও আছে। আমি মানে স্যার প্রথম চারটাই দেখছি স্যার, সবই এজেন্সি। প্রথম চারটা পাঁচটা এরকম থাকবে, 8 থেকে 10টা, সর্বনিম্ন 8 থেকে 10টা গিগ হচ্ছে সে অ্যানালাইসিস করতে হবে আপনাকে, সর্বনিম্ন। এরপরে আর অ্যানালাইসিসও করা লাগে না, প্রথম কয়েকটা অ্যানালাইসিস, তারপরে নিজেরাই বুঝে যাবে যে কিভাবে কাজ করে। অলরেডি আপনি বলছেন 4টা গিগ, 4টা গিগ ক্রিয়েট করছেন। জি স্যার। আপনার 4টার পরে তো হচ্ছে আর গিগ ক্রিয়েট করতে দিবে না। চারটার পর আর দেয় না? 4টার পরে আর গিগ ক্রিয়েট করতে পারবেন না। তাহলে আমি যে আরো কিছু কাজ শিখছি, এগুলা কিভাবে আমি? এখন ফাইবারের সিস্টেম হচ্ছে জিরো লেভেল সেলারদের জন্য 4টা গিগ, আগে ও 7টা গিগ আচ্ছা ছিল। আচ্ছা। যেগুলো তাহলে যে পারেন, চারটা আছে যে 4টা ওই আছে ওই চারটাই? 4টা দেখেন। ওই 4টা যদি না হয় তাহলে হচ্ছে একটা রিমুভ করে অন্য আরেকটা অ্যাড করবেন। আচ্ছা আচ্ছা স্যার। এমডি সবুজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটা গিগ পাবলিশ করছি কিন্তু আমার গিগটা ভুল হয়েছে স্যার। আমি ধরতে পারছি যে ভুল হয়েছে কিন্তু ওটা ঠিক করতে পারছি না, মানে ওটা ঠিক করার এডিট সিস্টেমটা করতে আমি পারতেছেন না? মানে এডিট অপশনও যাচ্ছে স্যার, কিন্তু মানে আসলে কিভাবে যে করব, মানে মনে হচ্ছে যে পেজ আমার ভুল হয়েছে কোথাও, একটু দেখছেন স্যার? আহ কিন্তু সরি স্যার, মানে ফোন থেকে যদি রেকর্ডিং ফোন অপশন থেকে পসিবল না স্যার, ফোন থেকে দেখে পসিবল না। হয়তো আমি বলতে পারবো যে এখানে এডিট অপশনে গিয়ে ডেসক্রিপশনের ভুল হলে ডেসক্রিপশনটা এডিট করতে পারেন, টাইটেল ভুল হলে টাইটেল, যে সব কিছু এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সব কিছু ঠিক আছে স্যার, শুধু ওই যে আপনার ডেলিভারি পয়েন্টের নিচে 3টা অপশন থাকে না স্যার, বা 3টা বা 4টা, ওখানে আমার একটু মিস্টেক হয়েছে, ওটা আমি বুঝতে পারছি না। ডেলিভারি, ওটা প্রাইসিং, প্রাইসিং এর মধ্যে যাবেন, প্রাইসিং এর মধ্যে গেলে পেয়ে যাবেন সব। ওটা একদম সেকেন্ডটাতে প্রথমে আমি গিগের দেখছি স্যার। মেটা টাইটেল, টাইটেলের পরে প্রাইসিং এর যে পার্টটা থাকে, ওই প্রাইসিং এর পার্টে গেলে হচ্ছে আপনি সবকিছু পাবেন। ওখানে স্যার মানে দেখছি আমি অনেক স্যার, আমার আমার মতো করে পারি নাই দেখে আর কি, মানে গিগটা আমি ডিঅ্যাক্টিভেট করে রাখছি, ডিলেটও করি নাই। বেসিক প্যাকেজে যে 50টা লিড বলতেছে, ডিফল্ট এখানে দেখাচ্ছে 50টা লিড বাধ্যতামূলক দিতেই হবে, এবং এটা ডিফল্ট ভাবে ফাইবারই ক্রিয়েট করে রাখছে। এটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, আমিও চেঞ্জ করতে পারবো না। এটা ডিফল্ট ফাইবারের। কিন্তু এটা তো স্যার লিঙ্কডইন, মানে লিঙ্কডইন এর ছিল আর কি। সমস্যা কি? আর আপনার ওই স্ট্যান্ডার্ড ওটাতেও 50টাই আসছে স্যার। এভাবে স্ট্যান্ডার্ডে কি গিয়ে, এটা এভাবে হবে? স্ট্যান্ডার্ডে গিয়ে হচ্ছে আপনি লিড ইনক্লুড বা লিডস এর মধ্যে গিয়ে ক্লিক করে ওটাকে চেঞ্জ করুন। 50টার মধ্যে ক্লিক করলে ওখানে 50 থেকে কতটা দিবেন, 100টা দিবেন না 150টা নিবেন, 200 না 250টা, এইভাবে হচ্ছে কাউন্টিং দেখাবে। প্রথম গিগ ক্রিয়েশনের ক্লাসটা একটু ভালো করে দেখেন, ওখানে সবকিছু সুন্দর হ্যাঁ, করে দেওয়া আছে। ওইটা আমি দেখছি, কিন্তু মানে আমি আরো লিঙ্কডইন বিষয়ে মানে অন্য প্রোফাইল দেখছি, কিন্তু এভাবে নাই, তাই মানে তার জন্য ভাবছি হয়তো আমার ভুল হয়েছে না কিনা এই না জন্য না, আর কি। প্রথম প্রথম যেটা, প্রথম বেসিক প্যাকেজে 50টা লিড সবার ক্ষেত্রে একই রকম। হয়তো উপরে কেউ লিখতেছে 100, 50-এর নিচে 50টা দেওয়া আছে লিড ইনক্লুড, উপরে সে 100 লিখে রাখছে। জি স্যার বলছি, কিন্তু আমার এটা টপিকটা স্যার হলো আই উইল ক্রিয়েট এন্ড অপটিমাইজ লিঙ্কডইন বিজনেস পেজ, মানে লিঙ্কডইন বিজনেস পেজ, মানে আমি পেজ রিলেটেড এই গিগটা পাবলিশ করেছি স্যার। এটা তো কি এটা দেওয়া লাগবে?
আচ্ছা, 50টা লিড। আচ্ছা। এখন আপনার টপিক হচ্ছে লিঙ্কডইন এর বিজনেস পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে, ঠিক আছে? অপটিমাইজেশন সার্চ করছি, এখানে প্রোফাইল অনেকের লিঙ্কডইন এর বিজনেস পেজ ক্রিয়েট করবে, সেট আপ করবে, এগুলো রিলেটেড গিগ দেখাচ্ছে। আমি প্রথম যে তিনটা চারটা আছে, চারটার মধ্যে তিনটা দেখাচ্ছি। দেখেন তো, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেট আপ এন্ড ইন্টিগ্রেশন। আপনার ক্যাটাগরি দিচ্ছেন বিজনেস, সেলস, লিড জেনারেশন। আপনার কাজ হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েশন সেটআপ সেটআপ নিয়ে আপনি সাবজেক্ট দিচ্ছেন বিজনেস, সেলস, লিড জেনারেশন। বিজনেস, সেলস, লিড জেনারেশন রিলেটেড তো আমার প্রাইসিংটাও দেখাবে, প্যাকেজিংটাও দেখাবে ওইরকম। আপনি যে কোনো দুনিয়ার যে কোনো, আপনি যদি ওয়ার্ডপ্রেস ডিজাইন, কথা কথা, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডিজাইন দুইটাই সেম ক্যাটাগরির কাজ, বাট ভিন্ন ভিন্ন। দুইটা দিয়েই হচ্ছে ওয়েবসাইট তৈরি করা হয়। আমি ওয়ার্ডপ্রেস ডিজাইন দিলাম, আমি ওয়ার্ডপ্রেস ডিজাইন নিয়ে কাজ করব। আমি ওয়ার্ডপ্রেস ডিজাইন নিয়ে লিখলাম প্রোগ্রামিং অ্যান্ড টেক ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। আর আমি এখন শুধু হচ্ছে লিখি যে হচ্ছে ওয়েব ওয়েব ডিজাইন। দেখেন, ওয়েব ডিজাইনিং এর মধ্যে হচ্ছে প্রোগ্রামিং টেক, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস। কিন্তু এইচটিএমএল সিএসএস দিয়েও হচ্ছে ওয়েবসাইট তৈরি করা যায়। আবার ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ফুল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম একটা। আপনি যে ধরনের মূলত এটা এখানে পার্থক্যটা দেখাচ্ছি এই কারণে, ওয়েবসাইট ডিজাইন করবেন কি ওয়ার্ডপ্রেসে করবেন নাকি হচ্ছে র কোড দিয়ে করবেন, সেটার জন্য হচ্ছে আমি ওয়েব ডিজাইন লিখে একবার সার্চ করছি, আরেকবার হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিজাইন লিখে সার্চ করছি। আমাকে দুইটা ক্যাটাগরিরই কাজ দেখাচ্ছে। প্রোগ্রামিং থেকে ভিতরে হচ্ছে সরাসরি ওয়ার্ডপ্রেসটাই দেখাচ্ছে। আপনি যেই টপিক নিয়ে কাজ করেন, এখন অ্যাডভার্টাইজমেন্ট, গুগল অ্যাডস নিয়ে কাজ করেন বা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করেন, আপনি টপিক লিখবেন, দেন টপিক রিলেটেড আপনাকে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ দেখাবে। আশা করি বুঝতে পারছি। মোতালেব সরকার স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ওই যে পিউনের অ্যাকাউন্টের কথা বললাম না গত 19 তারিখে স্যার, আপনি দেখলেন, কিন্তু হ্যাঁ, আমার একটা মেসেজ আসছে এনআইডি ভেরিফিকেশন স্যার। আপনি কি হ্যাঁ, কাইন্ডলি একটু দেখবেন? দেখান। ঠিক আছে স্যার। পাসওয়ার্ড রিসেট করছিলেন লাস্ট ক্লাসে যে বলছেন পাসওয়ার্ড রিসেট করার জন্য। নতুন পাসওয়ার্ড দেবেন, ওই পাসওয়ার্ডই দেবেন। আপনি অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতেন সেটা আমি জানি।
জানি যে আমি তো জানি স্যার পাসওয়ার্ডটা, কিন্তু আমি নতুন দেই স্যার ভালো। পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করতে পারেন, সাইন ইন করে ভিতরে যেতে পারেন, সেই ক্ষেত্রে কথা আপনার এনআইডি ভেরিফিকেশন দিতে হবে, এনআইডি কার্ডের ছবি আপলোড করতে হবে। স্যার একটু কাইন্ডলি দেখেন স্যার। ডিএমএ আইএল হবে। পাসওয়ার্ড দেবেন। আর পাসওয়ার্ড ইউনিয়নের পাসওয়ার্ড দেন। জি জি স্যার। টাইম দেবে স্যার? ওই একই সমস্যাই দেখাচ্ছে আজকে। এর আগে কি সেম প্রবলেম, ওই দিনের পরে সেম প্রবলেম দেখাইছিল? এই পাসওয়ার্ড প্রবলেম, এই প্রবলেমই দেখাচ্ছিল স্যার। এরপরে ফরগেট পাসওয়ার্ড বা হচ্ছে কিছু দিয়ে ট্রাই করে দেখেন নাই আপনি? স্যার আমি পড়ানো যেটা আমি যেটা ট্রাই করছি সেটার পরে হচ্ছে আপনাকে বলছিলাম যে ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড রিসেট করে একবার দেখেন। স্যার দিছিলাম স্যার, তারপরে ওই মেসেজটা ওরা দিছে স্যার। পাসওয়ার্ড রিসেট করলে তো হচ্ছে তারা এই মেসেজটা এই মুহূর্তে দেওয়ার কথা ছিল না। আগে পাসওয়ার্ড রিসেটের ভেরিফিকেশন একটা মেসেজ আসার কথা ছিল, যে 17 তারিখ। দেন স্যার হচ্ছে ওখানে 19 তারিখ দেখছি, আজকে হচ্ছে 21 তারিখ। আপনি তো পাসওয়ার্ড রিসেট করছিলেন। জি স্যার। পাসওয়ার্ড রিসেট করে কি এই সেম পাসওয়ার্ডই দিছেন? জি এই না স্যার, ওই পাসওয়ার্ডটা, এটা তো আগের পাসওয়ার্ড না, আগের পাসওয়ার্ড অন্যরকম ছিল স্যার। এরপরে হচ্ছে আপনার লগ ইন নিচ্ছে না। না এটা নিয়ে হচ্ছে আমার দেখতে হবে। ক্যাপচার কোড জনিত সমস্যা, এই ধরনের প্রবলেমে আমরা কেউ কোনোদিন পড়ি নাই। এটা দেখে হচ্ছে আমি জানাবো, এছাড়া হচ্ছে আমি ঠিক আন্দাজে আছে স্যার, হচ্ছে। নেক্সট নেক্সট ক্লাসে একটু না দেখেন স্যার। তাছাড়া স্যার আমি যদি কাজ করিতে টাকা আসবে কিভাবে? আমি তাহলে এরকমই রাখবো স্যার, বলাবো না এক আমি। ঠিক আছে, আপাতত এভাবে রাখেন, আমি দেখি। আচ্ছা স্যার। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে স্যার, তাহলে ক্লাসটা আজকে এতটুকু পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।